নমস্কার, অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, মকর রাশির জন্য মে মাসের শেষ 15 দিন সম্পর্কের ভেতরে সাম্প্রতিক কিন্তু গভীর পরিবর্তন আনতে পারে। কোথাও দায়িত্ব, কোথাও নীরব টান, আর কোথাও পুরনো অভিমান হঠাৎ জেগে উঠতে পারে। এই সময় প্রেম আর দাম্পত্যের সত্যতা ধীরে ধীরে সামনে আসবে এবং সেটি হবে মূল পরীক্ষা। সেই সত্যই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। চলুন বিস্তারিত ভাবে শুরু করি। প্রথমত, মে মাসের শেষ 15 দিন অর্থাৎ মকর রাশির প্রেমজ জীবনে সবচেয়ে বড় বিষয় হবে আবেগের প্রকাশ। মকর সাধারণত অনুভূতির গভীরে লুকিয়ে রাখে। বাইরে থেকে শান্ত, স্থির, দায়িত্বশীল দেখালেও ভেতরে চলতে থাকে অনেক হিংসা, অনেক অনুভব আর অনেক না বলা কথা। এই সময় সেই না বলা কথাগুলোই সম্পর্কের কেন্দ্রে চলে আসতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সঙ্গী হয়তো আরো বেশি উষ্ণতা চাইবেন, আর আপনি হয়তো ভাববেন দায়িত্ব পালন যথেষ্ট। এখানেই ছোট ফাঁক তৈরি হতে পারে। কিন্তু ভালো খবর হলো, এই সময় মকর রাশিরা যদি একটু নরম হন, তাহলে সম্পর্কের তাপমাত্রা পুরোপুরি বদলে যাবে। একটি সৎ কথা, একটি সময় মতো বার্তা বা একটি মনোযোগী আচরণ বহুদিনের দূরত্ব কমিয়ে দিতে পারে। একাকী মকরদের জন্য আহ এই 15 দিন একটু ধীর গতির হলেও অর্থবহ হতে পারে। অর্থাৎ গভীর আগ্রহ তৈরি হতে পারে, কিন্তু আপনি সহজে মন খুলে দেন না। তাই নতুন কারোর প্রতি টান অনুভব করলেও সেটিকে যাচাই করার দরকার থাকবে। এই সময় আকর্ষণ হবে নীরব কিন্তু শক্তিশালী, কারণ আচরণ, স্থিরতা আর বিশ্বাসযোগ্যতা আপনাকে বেশি টানতে পারে। বাহ্যিক মিষ্টি কথার চেয়ে মকর রাশির প্রেমে এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাস্তবতা। আপনি কেবল আবেগে ভেসে সিদ্ধান্ত নেন না, এবং এটাই আপনার শক্তি। তবে অতিরিক্ত নিয়ন্ত্রণ ও দূরত্ব আনতে পারে। সম্পর্ককে পরীক্ষার মতো না দেখে একটা জীবন্ত বন্ধন হিসেবে দেখলে ভালো ফল মিলবে। শেষ 15 দিনে প্রেমজ যাত্রা তাই হবে গভীর সংযত আর ভেতরের সত্যের ভরা। ওইদিকে বিবাহিত মকরদের জন্য সময়টা হবে দায়িত্ব আর অনুভূতির ভারসাম্য খোঁজার সময়। মকর রাশির মানুষ সংসারকে হালকাভাবে না, তারা সংসারকে গড়তে চায় ভিত্তির উপরে। কিন্তু মে মাসের শেষ 15 দিনে সেই ভিত্তির উপর একটু বেশি চাপ পড়তে পারে। কাজের ক্লান্তি, সময়ের অভাব আর মানসিক বোঝা যদি জমে থাকে, তাহলে সঙ্গীর সঙ্গে ছোট কথাতেও দূরত্ব তৈরি হতে পারে। এই সময় অনেকেই বুঝতে পারবেন সম্পর্কের সমস্যা সময় মতো বড় কোনো ঘটনায় আসবে না। অনেক সময় না বলা ক্লান্তি, অসম্পূর্ণ যত্ন কিংবা একে অপরকে যথেষ্টভাবে অনুভব না করা থেকেই আসল দূরত্ব তৈরি হয়। তাই মকর রাশির জন্য এখন সবচেয়ে জরুরি হলো সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া। আপনি হয়তো ভাবছেন দায়িত্ব পালন তো করছেন, কিন্তু সঙ্গী হয়তো শুধু দায়িত্ব নয়, উষ্ণ উপস্থিতি খুঁজছেন। ভালো দিক হলো মকর রাশি সংকটে এলে পালায় না, বরং ধৈর্য ধরে পরিস্থিতি সামলায়। এই সময় যদি আপনি একটু বেশি শোনেন, একটু কম বিচার করেন অথবা একটু বেশি সময় দেন, তাহলে দাম্পত্যে জমে থাকা কুয়াশা কাটতে শুরু করবে। বিশেষ করে পারিবারিক চাপ, আর্থিক দুশ্চিন্তা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় সংযম রাখা জরুরি। তীব্র কথা, হঠাৎ অভিমান বা নীরব প্রতিরোধ এই সময় সম্পর্ককে ভারী করে তুলতে পারে। যারা বিয়ের পর সম্পর্ককে আবার নতুন করে অনুভব করতে চান, তাদের জন্য এই 15 দিন এক ধরনের মেরামতির সময়। একসঙ্গে খাওয়া, একসঙ্গে বসে কথা বলা কিংবা পুরোনো মধুর স্মৃতি ভাগ করে নেওয়া, এসব ছোট কাজেই দাম্পত্যের উষ্ণতা ফিরে আসতে পারে। আর মকর রাশির জন্য মে মাসের শেষ 15 দিন সম্পর্কের ভেতরে বিশ্বাসের পরীক্ষা আনতে পারে। প্রেম হোক বা বিবাহ, এই সময়ে প্রশ্ন উঠতে পারে, আমরা একে অপরকে কতটা বুঝছি আর কতটা ধরে রাখছি। মকর সাধারণত সহজে বিশ্বাস করে না। বিশ্বাস করতে হলে সময় লাগে, প্রমাণ লাগে আর স্থিরতার প্রয়োজন হয়। এই 15 দিন সেই স্থিরতা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রেমের সম্পর্কে যারা আছেন তারা হয়তো লক্ষ্য করবেন যে সঙ্গী আবেগ বেশি চাইছেন আর আপনি চাইছেন নিশ্চয়তা। এই দুই চাওয়ার মধ্যে সামান্য অসামঞ্জস্য হলে মন খারাপ হতে পারে, কিন্তু সেটি ভয় পাওয়ার মতো কিছু নয়, বরং কোথাও অসম্পূর্ণতা আছে তা বুঝে নেওয়ার সুযোগ। মকর রাশির মানুষ অনেক সময় কথা কম বলেন, কিন্তু কাজ
দিয়ে ভালোবাসার দেখা। এই সময় সেই ভালোবাসাকে একটু মুখে বলাও জরুরি, কারণ সব অনুভূতি শুধু আচরণে বোঝানো যায় না। বিবাহিত জীবনে পুরনো অভিজ্ঞতা নতুন সংবেদনশীলতা এনে দিতে পারে। আগের কোনো ভুল, পুরনো কোনো প্রতিশ্রুতি বা পরিবারের কথায় তৈরি হওয়া চাপ আবার আলোচনায় আসতে পারে। তখন একে অপরকে দোষ দেওয়ার বদলে শান্তভাবে শুনতে হবে। মকর রাশির শক্তি হলো তারা পরিস্থিতি ভেঙে পড়তে দেয় না, কিন্তু শক্তির পাশাপাশি কোমলতাও দরকার, কারণ সম্পর্ক কেবল টিকে থাকার জন্য নয়, বাঁচার জন্য। এই সময়কে আরেকটি ইঙ্গিত হলো সঙ্গীর হয়তো আপনার কাছ থেকে আরো নিরাপত্তা চাইবেন। আপনি যদি সেই নিরাপত্তা দিতে পারেন তাহলে দাম্পত্যে নতুন ভরসা তৈরি হবে। আর যদি কথা কমে যায় তাহলে দূরত্ব বাড়তে পারে। তাই এই সময় ছোট স্বীকৃতি, ছোট প্রশংসা আর সময় মতো সঙ্গীকে আশ্বস্ত করা খুবই ফলদায়ক হবে। আর এই সময় মকর রাশির প্রেমজ জীবনে পুরনো স্মৃতি আবার মাথা তুলতে পারে। কোনো পুরনো সম্পর্ক, অসমাপ্ত অনুভূতি বা অনেকদিন চাপা থাকা আবেগ হঠাৎ মনে নাড়াচাড়া করতে পারে। তবে সেটাকে সঙ্গে সঙ্গে বাস্তব পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। অনেক সময় স্মৃতি ফিরে আসে শুধু তাই দেখাতে যে হৃদয়ে এখনো কিছু বিষয় পরিষ্কার হয়নি। যারা নতুন সম্পর্কের দিকে এগোচ্ছেন তাদের জন্য এই সময়টি খুব দ্রুত নয়, বরং ধীর এবং পর্যবেক্ষণ দিতে হবে। আপনি মানুষকে প্রথমে পরীক্ষা করতে পারেন, তারপর বিশ্বাস করেন। এই প্রবণতা অনেক সময় আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায়, কিন্তু অতিরিক্ত সন্দেহ যদি বাড়ে তাহলে ভালো মানুষও দূরে সরে যেতে পারে। তাই মকর রাশির জন্য এই 15 দিনে দরকার ভারসাম্য, সতর্কতা থাকবে, কিন্তু কড়াকড়ি নয়। আর ওদিকে দাম্পত্য জীবনে আবেগের পাশাপাশি এক ধরনের শারীরিক ও মানসিক ক্লান্তি কাজ করতে পারে। কাজের চাপ, ঘুমের ঘাটতি আর রুটিনের বোঝা সম্পর্কের উষ্ণতাকে একটু কমিয়ে দিতে পারে। কিন্তু একটি শান্ত সন্ধ্যা, একটি নিরিবিলি আলাপ বা সঙ্গীর কাঁধে নির্ভর করে বসে থাকা, এই সবই সম্পর্ককে আবার জীবন্ত করতে পারে। মকর রাশির মানুষের ক্ষেত্রে ঘনিষ্ঠতা সবসময় নাটকীয় হয় না, তা হয় স্থির, গভীর আর সুরক্ষিত। এই 15 দিন সম্পর্ককে টিকিয়ে রাখবে নিষ্ঠা। আপনি যদি সত্যি কারোর পাশে থাকেন, তা আচরণে প্রকাশ করুন। কেবল দায়িত্ব নয়, আন্তরিকতা চাই। আর সঙ্গীর কাছে থেকেও যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার তা হলো স্থিতি। এই সময় যে সম্পর্কের ভেতরে ভরসা তৈরি করতে পারবে, সেই সম্পর্ক আরো শক্ত হয়ে উঠবে। তো মে মাসের শেষ 15 দিন মকর রাশির জন্য সবচেয়ে বড় শিক্ষা হবে সম্পর্ক, এবং সব সম্পর্ককে এক নিয়মে বাঁধা যায় না। প্রেম আর দাম্পত্যের ছন্দ কখনো কাজের মতো নয়। এখানে সাফল্য আসে শাসন দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে। মকররা সাধারণত ভবিষ্যৎ দিয়ে পরিকল্পনা করতে পছন্দ করে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো পরিকল্পনার চেয়ে উপস্থিতি বেশি জরুরি হয়। আজকের দিনে সঙ্গী কি অনুভব করছেন সেটাই বড় প্রশ্ন। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময় পরিষ্কার কথা খুব দরকার। যদি সম্পর্ক কোনো দিকে যাচ্ছে সেটা নিয়ে ধোঁয়াশা থাকলে অস্থিরতা বাড়বে। তবে চাপ দিয়ে উত্তর আদায় করার চেষ্টা করবেন না। একে অন্যকে সময় দিলে সত্যিই অনেক কথা স্পষ্ট হয়ে উঠবে। মকর রাশির শক্তি হলো তারা দীর্ঘমেয়াদী ভাবতে যান। এখন সেই শক্তি কাজে লাগানোর সময় হঠাৎ সিদ্ধান্ত নয়, স্থির ও বুদ্ধিমানের মতো এগোনোই ভালো। বিবাহিত জীবনে কিছু ছোট বিষয় বড় হয়ে উঠতে পারে। একটি অপূর্ণ প্রতিশ্রুতি, একটি উপেক্ষিত আবদার কিংবা ব্যস্ততার কারণে কমে যাওয়ার সময়, এগুলোকে অবহেলা না করে যদি মাটিতে নামিয়ে সমাধান করা যায় তাহলে সম্পর্ক আরো পরিণত হবে। আর এই সময় আরেকটি দিক গুরুত্বপূর্ণ, ক্ষমা। মকর রাশি ভুল সহজে ভুলে না, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মাঝে মাঝে ক্ষমা বেছে নিতে হয়। ক্ষমা মানে দুর্বলতা নয়, বরং সম্পর্ককে পরের স্তরে নেওয়ার সাহস। এই 15 দিনের শেষে যে সম্পর্ক বিশ্বাস, সংযম আর বাস্তব যত্নের উপরে দাঁড়িয়ে থাকবে, সেটি অনেক বেশি গভীর হয়ে উঠবে। আর যে সম্পর্ক কথা কম, বোঝাপড়া কম, তাতে অস্বস্তি বাড়বে। মকর রাশির জন্য তাই এই সময় আয়নার মতো যা সত্য তা দেখাবে, তা যা দুর্বল তা স্পষ্ট করবে। শেষ কথা, মে মাসে শেষ 15 দিনে মকর রাশি প্রেম ও দাম্পত্য জীবনে ধৈর্য, বিশ্বাস আর নীরব অনুভূতির গভীর প্রভাব দেখা যেতে পারে। যদি এই বিশ্লেষণ আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন, নিজের অভিজ্ঞতা কমেন্টে জানান। আর অ্যাস্ট্রো উইজডমের
সঙ্গে যুক্ত থাকুন আরো এমন গভীর জ্যোতিষীয় বিশ্লেষণ ও রহস্যময় ভবিষ্যৎ জানার জন্য।